হ্যালো ভিউয়ার্স, স্বাগতম মাহাদুল ট্রিক্স ইউটিউব চ্যানেলে। আমি মাহাদুল শেখ। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আইআরসিটিসি অ্যাকাউন্ট ওপেন করে। অর্থাৎ আপনারা যারা দূরপাল্লা ট্রেনে যাওয়া আসা করেন এবং টিকিট বাইরে বা অনলাইনে দোকান থেকে টিকিট বুক করছেন, এখন থেকে আপনারা নিজেরাই টিকিট বুক করে নিতে পারবেন। আর টিকিট বুক করার আগে আপনাদেরকে আইআরসিটিসি অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে হবে। তো সেই প্রথমে আমি অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস দেখাবো। তো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই আজকের আমরা দেখব। চলুন শুরু করা যাক। অ্যাকাউন্ট ওপেন করার জন্য সবথেকে শর্টকাট কী হলো, আপনারা অবশ্যই নিজেদের মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করবেন। তো আমি প্লে স্টোর ওপেন করলাম। এরপরে আইআরসিটিসি টাইপ করে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আইআরসিটিসি রেল কানেক্ট, এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। আপনারা আগে ইনস্টল করবেন, এরপরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম, পাসওয়ার্ড। তো আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকলেই তবে আপনারা লগ ইন হতে পারবেন। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করার জন্য ভিডিওটা করছি। তো নতুন ইউজার হলে এই যে রেজিস্টার ইউজার, এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা একটু নিচে স্ক্রল করবেন। এই 1 নম্বরে এখানে কি বলেছেন একবার পড়ে নেবেন। আপনাদের কিন্তু অরিজিনাল মোবাইল নাম্বার, ইমেল আইডিটি ভেরিফিকেশান করাবেন। ইউজার নেম, এখানে ইউজার নেম সেট করতে হবে। তো ইউজার নেম সেট করার জন্য আপনারা এখানে টাচ করার আগে আমি বলে দিই, ইউজার নেম আপনাদের কিন্তু ইচ্ছা মতো ইউজার নেম দিলে হবে না। ইউজার নেমে কিছু সিস্টেম আছে, সেরকম হিসেবে আপনাদেরকে ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো আমি সাইটে ইউজার নেম এক্সাম্পল হিসেবে লিখে দিয়েছি। আপনারা কিন্তু ওই এক্সাম্পল ধরে আপনাদের ইউজার নেমটি ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, ইউজার নেমের এক্সাম্পলটা আমি সাইটে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এবং যদি না বুঝতে পারেন আমি সেটা আবারও এখানে টাইপ করে দেখিয়ে দিচ্ছি। যেমন সবথেকে কমের মধ্যে 3টে ক্যারেক্টার হতে হবে এবং সবথেকে বেশির মধ্যে 35টা ক্যারেক্টার দিতে পারবেন। অর্থাৎ মিনিমাম 3 ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম 35 ক্যারেক্টার। এবং তার সঙ্গে লেটারের মধ্যে আমি আমার নাম টাইপ করছি। এবং একটি যে কোনো নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমার এই হলো ইউজার নেম এবং ফুল নেম এখানে টাইপ করবেন। আপনারা আপনাদের যেটা নাম সেটাই কিন্তু টাইপ করবেন। এখানে ফুল নেমটি আপনাদের টাইপ করে দেবেন। আমি ফুল নেম টাইপ করে দিলাম। এরপরে পাসওয়ার্ড, আপনারা আপনাদের পছন্দের পাসওয়ার্ড দেবেন, কিন্তু সেই পছন্দের পাসওয়ার্ডের মধ্যে আবার কিছু নিয়ম আছে। সেই নিয়ম হিসাবে আপনারা কিন্তু পাসওয়ার্ডটি টাইপ করবেন। আমি পাশে পাসওয়ার্ডেরও এক্সাম্পল হিসেবে আমি টাইপ করে দিয়েছি, আপনারা দেখে নিন। এইভাবে আপনাদের কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং আমি যে পাসওয়ার্ড করছি সেটা দেখে নিতে পারেন। যেমন মিনিমাম 8 থেকে 15টি ক্যারেক্টার হতে হবে এবং সবথেকে কম 8 ক্যারেক্টার এবং সবথেকে বেশি 15টা ক্যারেক্টার। তার সঙ্গে একটি স্মল এবং একটি ক্যাপিটাল অ্যালফাবেট এবং নিউমেরিক ডিজিট 1 2 3 4 অ্যান্ড নিউমেরিক ডিজিট বলতে 1 থেকে 0 থেকে পুরো 9 পর্যন্ত যে কোনো একটি ডিজিট থাকলেই হবে। এবং একটি স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ অ্যাট্রাইড, হ্যাশ, স্টার, এন্ড, এই যে চিহ্নগুলো এগুলো আপনারা কিন্তু দিয়ে দেবেন। যে কোনো একটি ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেবেন। তো আমি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করছি, আপনারাও এইভাবে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। অর্থাৎ আমি পাশে দিয়ে দিয়েছি, সেটাই দেখে করবেন, ভুল হবে না। তো আমি প্রথম অক্ষর এম দিয়ে, বড় হাতের এম এবং ছোট হাতের এ,
এরপরে আমার নাম দিয়ে তারপরে দিলাম একটি স্পেশাল ক্যারেক্টার আর তার সঙ্গে যে কোনো একটি নাম্বার। এরপর আপনারা এখানে কনফার্ম পাসওয়ার্ডটা করে দেবেন। আগের যে পাসওয়ার্ড টাইপ করেছেন সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড করবেন। এরপরে ইমেল আইডি এখানে টাইপ করবেন। আপনার যেটা ভ্যালিড ইমেল আইডি সেটা কিন্তু ইমেল আইডিটা দিয়ে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিজেদের ইন্ডিয়া এটা সিলেক্ট করাই থাকবে, আপনি ইন্ডিয়া সিলেক্টই রাখবেন। তারপর নিচে আপনারা নিজেদের মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। মোবাইল নাম্বার টাইপ করার পর নিচে স্ক্রল করে দেখবেন একটি ক্যাপচা আছে, এখানে ক্যাপচাটি দেখে দেখে ফিল করে দেবেন। ক্যাপচাটি এরকমভাবে দেখে দেখে ফিল করে দেবেন। এরপরে সাবমিট বাটনটি টাচ করবেন। এই যে সাবমিট বাটনটিতে আমি টাচ করছি। সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন ইউর ইমেল আইডি, এই যে ইমেল আইডি দিয়েছে এবং আইএসডি মোবাইল নাম্বারটি আছে, উইল বি ভেরিফাইড নেক্সট প্রেস ওকে টু কন্টিনিউ অর ক্যান্সেল ফর রিটার্ন। তো এখানে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস এসছে। এরকম একটি ইন্টারফেস আসলে আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা কিন্তু টাইপ করবেন এখানে। মোবাইল ওটিপি দেওয়ার পরে আমি এই যে ইমেল ওটিপিটা দিয়ে দিচ্ছি, আপনারাও ইমেল ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পরে এই যে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল উইথ ওটিপি এখানে আপনারা টাচ করবেন। তো ওখানে আমি টাচ করলাম। এরপরে দেখুন ওয়েলকাম মাহাদুল শেখ, ইউর আইআরসিটিসি ইউজার আইডি হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুল, প্লিজ ক্লিক কন্টিনিউ, কমপ্লিট ইউর প্রোফাইল অ্যান্ড ইউজ আইআরসিটিসি ই টিকিট সার্ভিস। তো আমরা এটাকে কন্টিনিউ করব, আপনারাও কন্টিনিউ করে দেবেন। আপনারা চাইলে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন। এই যে আপনারা সেভ রাখতে পারেন, সব পাসওয়ার্ড তো মনে রাখা সম্ভব নয়, তো আমি সাজেস্ট করব আপনারা সেভ করে রাখবেন। আবার পরে যদি পাসওয়ার্ডটা মুখস্থ হয়ে যায় পরে পাসওয়ার্ডটি আবার সেভ থেকে ডিলিট করতেও পারবেন। এই যে দেখছেন কমপ্লিট আইআরসিটিসি অ্যাকাউন্ট, এটা আপনারা কিন্তু কমপ্লিট করবেন, অর্থাৎ এগুলো কিন্তু আপনারা ফিল আপ করে কমপ্লিট করবেন। আপনি ছেলে হলে মেল দেবেন এবং মেয়ে হলে ফিমেল দিয়ে দেবেন এবং ট্রান্সজেন্ডার আপনারা বোঝেন। তো আমি মেল সিলেক্ট করলাম। এরপর আপনারা আপনাদের ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। ডেট অফ বার্থে টাচ করলে এখানে এই যে ক্যালেন্ডার খুলে যাবে। তো ক্যালেন্ডার খুলে গেলে আপনারা প্রথমে এই সালটিতে সিলেক্ট করবেন। আপনারা বার্থ ইয়ার অনুযায়ী যে কোনো একটি আপনাদের যেটা সেটাই আপনারা কিন্তু টাচ করবেন। এরপরে মান্থ যে কোনো আপনাদের যেটা মান্থ সেটাই টাচ করবেন এবং ডেতে সিলেক্ট করলে ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেল। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আপনারা অ্যাড্রেস 1-এ চলে আসবেন। অ্যাড্রেস 1 বলতে বোঝায় ফ্ল্যাট বা হাউস নাম্বার বা ফ্লোর বা বিল্ডিং, এগুলিকে বোঝায়। তো অ্যাড্রেস লাইনে আপনারা এটা টাইপ করে দেবেন। বা যদি আপনারা গ্রামে থেকে থাকেন তাহলে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা অ্যাড্রেস 1 বা অ্যাড্রেস 2-তে আপনারা ভাগ করে সেই অ্যাড্রেসটি মেনশান করে দেবেন। তো এই যে অ্যাড্রেস লাইন 1 আপনারা অ্যাড্রেসটা মেনশান করে দেবেন। আরও বড় হয় তো এখানে আপনারা মেনশান করে দেবেন। এরপর এখানে পিনকোড আপনাদের দিয়ে দেবেন। তো আপনারা আপনাদের পিনকোডটি দিয়ে দেবেন। আমি পিনকোড সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট সিটি এখানে টাচ করবেন। সিলেক্ট সিটি টাচ করার পরে আপনাদের জেলার নাম চলে আসবে, তো জেলাটি সিলেক্ট করে নেবেন। এরপরে রাজ্যের নাম অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল মেনশান হয়ে গিয়েছে, আপনাদেরও সেই হিসেবে আপনাদের রাজ্যের নামটি এসে যাবে। এরপরে সিলেক্টে পোস্ট অফিস, তো সিলেক্টে পোস্ট অফিস আপনারা আপনাদের পোস্ট অফিসটাই সিলেক্ট করবেন। এরপর এখানে আছে এই যে চেকবক্স আছে, চেকবক্সে মার্ক করে সাবমিট করবেন। এখানে সাবমিট করবেন। তো আমি চেকবক্সে মার্ক করলাম। এরপর আমি সাবমিট করছি। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে দেখুন কনফার্মেশন বলে একটি মেসেজ এসছে, মেসেজ বলতে অনলাইন মেসেজ। এবং এরপর এই যে ওকে আছে আপনারা ওকে করে দেবেন। তো আমি ওকে করে দিলাম। তো বন্ধুরা নোটিফিকেশানটা ওকে করার পরেও কিন্তু আপনাদের কিন্তু কাজ শেষ হয়নি।
কাজ এখনও শেষ হয়নি। আপনারা যখন প্লে স্টোর অ্যাপটি ইনস্টল করেছিলেন, ইনস্টল করার পরে কিন্তু আপনাদেরকে ক্রোম ব্রাউজারে আনা হয়েছে অটোমেটিক। তো ক্রোম ব্রাউজার থেকে আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে এবং ব্যাকে চলে যেয়ে সেই আমাদের আইআরসিটিসি অ্যাপ্লিকেশানে ওপেন করতে হবে। আইআরসিটিসি অ্যাপ্লিকেশান ওপেন করার পরে আপনারা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বানিয়েছিলেন, তো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে মেনশান করে দেবেন। তো প্রথমে ইউজার নেম, আপনারা আপনাদের ইউজার নেম দিয়ে দেবেন, যেমন আমি দিয়েছিলাম। তো আপনারা ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ডটি আপনারা মেনশান করবেন। এরপর দেখতে পাচ্ছেন এই যে লগ ইন অ্যান্ড বুকিং উইথ ওটিপি, আপনারা ওটিপি দিয়েও আপনারা লগ ইন হতে পারবেন এবং তার সঙ্গে এই যে ক্যাপচা আছে একটি, এই ক্যাপচা কোড দিয়েও কিন্তু আপনারা লগ ইন হতে পারবেন। তো আপনারা চাইলে ওটিপি দিয়ে লগ ইন হতে পারেন। আমি ক্যাপচা কোড দিয়ে লগ ইন হয়ে যাচ্ছি। তো ক্যাপচা কোড এখানে মেনশন করবেন। আপনারা ক্যাপচা কোড থেকে লগ ইন হওয়ার জন্য এখানে ক্যাপচা কোডটি মেনশান করবেন। ক্যাপচা কোড মেনশানের পর এই যে লগ ইন দেখতে পাচ্ছেন, এই লগ ইনে টাচ করবেন। তো আমি লগ ইনে টাচ করছি। লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে, জেনারেট পিন। আপনারা আপনাদের একটি পিন জেনারেট করে নেবেন। পরে আপনারা কিন্তু এই যে বায়োমেট্রিক অথেন্টিকেশন, এটাকে আপনারা অন করতে পারবেন। আপনারা আপনাদের বায়োমেট্রিক অথেন্টিকেশনটা অন করে রাখতে পারেন। এরপরে এই যে সাবমিট করে দেবেন। বায়োমেট্রিক অন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসছে। আপনারা এখন চাইলে ট্রেনের টিকিট, ফ্লাইট টিকিট, বাসের টিকিট, হোটেল বুকিং, অর্ডার ইন ট্রেন, মানে ট্রেনের মধ্যে থাকা অবস্থায় আপনারা ফুড অর্ডার করতে পারবেন। তো এই সব সুব্যবস্থাগুলো আছে। আপনারা এইভাবে কিন্তু আইআরসিটিসি থেকে ফ্যাসিলিটিগুলো পাবেন। তো পরবর্তী ভিডিও আপনারাই কমেন্ট সেকশানে জানাবেন কি নিয়ে বানাবো, ফ্লাইট বুকিং না ট্রেন বুকিং, বাস বুকিং কি হোটেল বুকিং। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও আপডেট দেয়া হবে। আজ এই